এখানে পাপ্পুদা আমাদের মধ্যে উপস্থিত আছেন, এছাড়া অন্যান্য বিশিষ্ট অতিথিরা আছেন। সকলকেই আমি প্রথমেই সালাম জানিয়ে আমি একটি কথা বলি। দেখুন, গত 3-4 দিন আগে আমি ক্যানিং 2 নম্বর ব্লকে প্রায় 500 জন ইমাম, মুয়াজ্জিন সাহেব, পুরোহিত সাহেবদের নিয়ে আমরা একটা বৈঠক করেছিলাম। সেখানে প্রতি বছরের মতো অন্যান্য বছরে প্রতি বছরে আমরা চেষ্টা করি যে বিশেষ করে একটা সম্প্রীতির একটা মেলবন্ধন তৈরি করা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, আমরা যে সম্প্রদায়ের মানুষগুলো আছি, আর তাদের মূল পরিচালন যারা করেন আমাদের ধর্মগুরু হিসেবে আপনারা যারা উপস্থিত আছেন, তাদেরকে আমরা হয়তো বেশি কিছু দিতে পারি না, প্রতি বছর চেষ্টা করি একটু ক্ষুদ্র কিছু উপহার দেওয়া। ক্যানিং টুয়ে করেছি এবং তারপরে মিজানুর ভাইয়ের সঙ্গে কথা গিয়েছিল আমার কাছে। আমি বললাম যে ভাঙড় 1-এ বুধবার দিন তাহলে অনুষ্ঠানটা করো, আমরা সবাই উপস্থিত থাকবো। তাই আপনারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। দেখুন, আমরা মনে করি সমাজের যারা মূল কারিগর, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা। আপনাদের ইমপ্রেস করার জন্য বলছি না, কারণ বিশেষ করে আমরা প্রত্যেকেই আমরা একটা ধর্মে আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি। আমি মুসলিম, আমার পবিত্র ধর্ম হলো ইসলাম। যে হিন্দু, তার পবিত্র ধর্ম হলো হিন্দু। যে খ্রিস্টান, যে আদিবাসী, যে সাঁওতাল, বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের ধর্মের কাছে পবিত্র। হাদিস বলুন, কোরআন বলুন, বেদ বলুন, পুরাণ বলুন, বাইবেল বলুন, কোথাও লেখা নেই যে একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের উপর আঘাত করবে। এটাই আমরা ছোটবেলা থেকে আমাদের মাওলানা সাহেব হুজুরা, মৌলভী সাহেব হুজুরা, ইমাম সাহেব হুজুরা যারা আছেন, আমরা তাদের কাছ থেকেই শিখে এসেছি। আমরা ভ্রাতৃত্বের মেলবন্ধন চাই, কারণ আমরা যে দেশে বাস করি সেই দেশটার নাম হচ্ছে ভারত। আমরা সবসময় বলি ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু সেই ধর্ম নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে আজকের একটা কঠিন পরিস্থিতির দিকে দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কেউ বলছে হিন্দুরা এক হও, কেউ বলছে মুসলমানরা এক হও, কেউ বলছে খ্রিস্টানরা এক হও, কেউ বলছে আদিবাসীরা এক হও। ফলে এই ধরনের কারোর রাজনৈতিক স্বার্থ, কারোর ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আজ গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটাকে একমাত্র রুখতে পারেন বিশেষ করে আপনারা যারা ধর্মীয় গুরু। কারণ আমরা জানি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, অন্যদিকে শুক্রবারে নামাজ হয়, আবার অন্যদিকে যারা আমাদের পুরোহিত সাহেবরা আছেন তারা মন্দিরে যান, মন্দিরে বিভিন্ন রকম তার সেবায়তরা আসেন। ফলে আপনাদের থেকে যদি নিরপেক্ষ, মানে কোনো দলের হয়ে, রাজনৈতিক দলের হয়ে নয়, আপনারা যদি সঠিক বার্তাটা, সম্প্রীতির বার্তাটা একটু করে যদি দেন, তাহলে আমার মনে হয় আজকে যারা একটা অংশের মানুষ যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, তারা অন্তত মূল স্রোতে অন্তত ফিরে আসতে পারবে। আমি বিশেষ করে আমাদের সমস্ত ইমাম সাহেব ভাই, মুয়াজ্জিন সাহেব ভাই, পুরোহিত সাহেব ভাইরা যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি যে এই বিষয়টাকে একটু দেখার জন্য। পাশাপাশি আপনারা বুঝতেই পারছেন বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে যেভাবে সনাতন ধর্ম, ইসলাম ধর্মকে ভাগ করার চেষ্টা হচ্ছে, যেভাবে গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, আজকের ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে তাদের যে অধিকার, তাদের যে রাইট, সেই রাইটটাকে কেড়ে নেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার একটা বিল নিয়ে আসছে। একটার পর একটা ঘটনা গোটা দেশ জুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি শুধু বলছি বলে না, আপনার বিবেকের কাছে আপনারা প্রশ্ন করবেন। আমরা ছোট থেকে